বন্ধুরা আইপিএল 2025-এর মেগা অকশনে কিন্তু ভারতীয় প্লেয়াররাই আগুন লাগিয়ে দিয়েছে। ঋষভ পান্টকে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস 27 কোটি টাকা দিয়ে দলে নিয়েছে এবং শ্রেয়াস আইয়ার কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও কিন্তু প্রায় 27 কোটি টাকা পেয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে আইপিএল 2025-এর মেগা অকশন চলছে। এই মুহূর্তে কিন্তু ব্রেক রয়েছে, তো তার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। তো দেখো প্রথম মার্কিউ লিস্টের দুটো সেটের প্লেয়ার কিন্তু সোল্ড হয়ে গিয়েছে। প্রথম দুটো মার্কিউ লিস্টের সেটে কিন্তু ছিল 12 জন প্লেয়ার। এই 12 জন প্লেয়ার কিন্তু সোল্ড হয়ে গিয়েছে। আর ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো দলই প্লেয়ার দলে নিয়েছে, যেমন লখনৌ সুপার জায়ান্ট এবং পাঞ্জাব কিংস, স্পেশালি দিল্লি ক্যাপিটালসও ভালো দুটো বাই করেছে। তো বড় প্লেয়ার গুলো কিন্তু ইতিমধ্যে সেল হয়ে গিয়েছে। তো কাদের কোন দল কত টাকা দিয়ে নিল সেটা এই ভিডিওতে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা আইপিএল 2025-এর মেগা অকশনে কিন্তু সবচেয়ে দামি প্লেয়ার হয়েছে ঋষভ পান্ট। ঋষভ পান্ট কিন্তু শুধুমাত্র এই বছরের মেগা অকশনে না, আইপিএল এর ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার ঋষভ পান্ট। গত বছর ছিল মিচেল স্টার্ক। কলকাতা নাইট রাইডার্স 24 কোটি 75 লাখ টাকা দিয়ে কিনেছিল মিচেল স্টার্ককে। এটা কিন্তু এতদিন পর্যন্ত আইপিএল অকশনের ইতিহাসে হাইয়েস্ট বিড ছিল। তবে ঋষভ পান্ট কিন্তু সেটা ব্রেক করে দিয়েছে। ঋষভ পান্টকে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস 27 কোটি টাকা দিয়ে দলে নিয়েছে এবং 2 নম্বরে যে প্লেয়ারটা বিক্রি হয়েছে সে হচ্ছে শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারকে কিন্তু পাঞ্জাব কিংস 26 কোটি 75 লাখ টাকা দিয়ে দলে নিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্যাপ্টেন কিন্তু আগামী সিজনে পাঞ্জাব কিংসের হয়ে খেলবে। 3 নম্বরে যুজবেন্দ্র চাহালকে কিন্তু 18 কোটি টাকা দিয়ে পাঞ্জাব কিংস দলে নিয়েছে। 4 নম্বরে আর্শদীপ সিংকে কিন্তু 18 কোটি টাকা দিয়ে পাঞ্জাব কিংস আবারও দলে ফিরিয়েছে আরটিএম কার্ডের সাহায্যে। তো আর্শদীপ সিং কিন্তু পাঞ্জাব কিংসেই থাকছে। এরপর 5 নম্বরে জস বাটলার। তো দেখো জস বাটলারের সঙ্গে কিন্তু রাজস্থান রয়্যালসের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। জস বাটলারকে কিন্তু 15 কোটি 75 লাখ টাকা দিয়ে গুজরাট টাইটান্স দলে নিয়েছে। জস বাটলার আগামী সিজনে কিন্তু গুজরাট টাইটান্সে খেলবে এবং শুভমান গিলের সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে জস বাটলারকে। 6 নম্বরে মিচেল স্টার্ক। তো দেখো মিচেল স্টার্ককে কিন্তু দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে। গত বছরে হাইয়েস্ট বিড ছিল মিচেল স্টার্কের 24 কোটি 75 লাখ টাকা। সেটা কিন্তু এবার অনেকটা কমে গিয়েছে, প্রায় অর্ধেকেরও কমে গিয়েছে। মিচেল স্টার্ককে 11 কোটি 75 লাখ টাকা দিয়ে কিন্তু দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে। এবার 7 নম্বরে কাগিসো রাবাডাকে কিন্তু 10 কোটি 75 লাখ টাকা দিয়ে গুজরাট টাইটান্স দলে নিয়েছে। মোহাম্মদ শামিকে 10 কোটি টাকা দিয়ে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো দেখো মোহাম্মদ শামিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 75 লাখ টাকা পর্যন্ত বিড করেছিল। তো আর মাত্র 25 লাখ টাকা দিয়েই কিন্তু মোহাম্মদ শামিকে 10 কোটি টাকা সানরাইজার্স হায়দ্রাবাদ দলে নিয়েছে। যদি মোহাম্মদ শামির পিছনে আর 1 থেকে 1.5 কোটি টাকা কলকাতা নাইট রাইডার্স খরচ করতো তাহলে কিন্তু অবশ্যই মোহাম্মদ শামিকে কলকাতা নাইট রাইডার্স পেয়ে যেত। এরপর 9 নম্বরে মোহাম্মদ সিরাজকে কিন্তু 12 কোটি 25 লাখ টাকা দিয়ে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। 10 নম্বরে ডেভিড মিলারকে 7 কোটি 50 লাখ টাকা দিয়ে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। 11 নম্বরে লিয়াম লিভিংস্টোনকে কিন্তু দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 8 কোটি 75 লাখ টাকা দিয়ে। এবং সর্বশেষ 12 নম্বর প্লেয়ার হচ্ছে লোকেশ রাহুলকে কিন্তু দিল্লি ক্যাপিটালস মাত্র 14 কোটি টাকায় পেয়ে গিয়েছে। মাত্র 14 কোটি টাকায় কিন্তু লোকেশ রাহুলকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর এই লোকেশ রাহুলকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 11 কোটি 75 লাখ টাকা পর্যন্ত বিড করেছিল। লোকেশ রাহুলের প্রতি কিন্তু কেকেআর এর আগ্রহ ছিল। 11 কোটি 75 লাখ টাকা পর্যন্ত বিড করে কিন্তু কেকেআর থেমে গিয়েছে। মাত্র 14 কোটি টাকায় লোকেশ রাহুলকে কিন্তু পেয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। এখানে মিচেল স্টার্ককে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 10 কোটি পর্যন্ত বিড করেছে। তারপর শ্রেয়াস আইয়ারকেও কিন্তু বিড করেছিল কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 75 লাখ টাকা পর্যন্ত। তো এই পর্যন্ত এই 12 জন প্লেয়ারই কিন্তু অকশনে বিক্রি হয়েছে, যার ভিতর সবচেয়ে বেশি দাম পেয়েছে ঋষভ পান্ট 27 কোটি টাকা। তারপর দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছে শ্রেয়াস আইয়ার 26 কোটি 75 লাখ টাকা। এই শ্রেয়াস আইয়ার কিন্তু পাঞ্জাব কিংসে গিয়েছে এবং ঋষভ পান্ট কিন্তু লখনৌ সুপার জায়ান্টে গিয়েছে। আর অকশনের A to Z আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুকের পেজটি কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন।
ফেসবুকে কিন্তু আমি প্রত্যেকটা প্লেয়ারের আপডেট দিচ্ছি, আপনারা অবশ্যই ফেসবুকটাকে কিন্তু ফলো করুন, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।